প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। একাডেমিক্স এডুকেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ রহমান চৌধুরী। তোমরা যারা একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছো, তাদের জন্য হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা এই ক্লাসে 6টি বিষয়ের উপরে আলোকপাত করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান পরিচয়, হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। আজকে এই ক্লাসে আমরা এই 6টি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। এরপরে তোমরা স্ক্রিনে লক্ষ্য করবা হিসাব বিজ্ঞান পরিচয়। এই হিসাব বিজ্ঞানের পরিচয় দিতে গিয়ে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন ইতালীয় এক ধর্মযাজক লুকা পেসিওলি, ওনার নাম। উনি গণিত শাস্ত্রবিদ। উনি মূলত হিসাব বিজ্ঞানের গোড়াপত্তন করেন, তাই ওনাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। আমরা হিসাব বিজ্ঞানের পরিচয়ে একটু শুরু থেকে আলোকপাত করি। মানব সভ্যতার শুরু থেকেই হিসাব মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আদিকালে মানুষ যখন বনে জঙ্গলে ও পাহাড়ের গুহায় বসবাস করত, তখন তারা গুহার অভ্যন্তরে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে রাখত। তারা গুহার গায়ে খোদাই করে বা ছবি এঁকে বা পাথরের গায়ে চিহ্ন এঁকে ফলমূল ও শিকারের সংখ্যার হিসাব রাখত। এ গণনা থেকেই মূলত হিসাব লিখনের ভিত্তি শুরু হয়। এরপর জীবন ধারণের তাগিদে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য অথবা সেবার বিনিময়ে দ্রব্যের নেওয়া দেওয়া শুরু করে। কালের বিবর্তনে মানুষ যখন দ্রব্য বা সেবার নেওয়া দেওয়া অর্থের অঙ্কে পরিমাপ করা শুরু করলো, মূলত তখন থেকেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি। ব্যক্তি জীবন তথা সমাজের প্রতি ক্ষেত্রেই প্রতিনিয়ত অসংখ্য এবং বৈচিত্র্যময় আর্থিক লেনদেন সংঘটিত হচ্ছে। এসব লেনদেনের সাথে জড়িত পক্ষসমূহ সর্বদা আর্থিক লেনদেনের ফলাফল জানতে আগ্রহী, কিন্তু নির্দিষ্ট পদ্ধতি বা কৌশল ব্যতীত এসব লেনদেনের ফলাফল বা প্রভাব জানা সম্ভব হয় না। ব্যবসায়ের লেনদেন চিহ্নিতকরণ, ফলাফল নির্ণয় এবং দায় দেনা ও সম্পত্তির পরিমাণ নির্ণয়ের জন্য এক বা অভিন্ন হিসাব ব্যবস্থার উদ্ভাবন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় 1494 সালে লুকা পেসিওলি নামক একজন ইতালীয় ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ তার যুগান্তরকারী সুম্মা দা অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপারশনালিটা বইয়ে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেন। এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক হিসাব বিজ্ঞান। বর্তমানে হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য প্রক্রিয়াকরণ ও পরিবেশন ব্যবস্থা, যা একই সাথে ব্যবহারিক ও সামাজিক বিজ্ঞান হিসেবে কাজ করছে। এরপরে আমরা দেখব হিসাব বিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। আমরা হিসাব বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান হলো এক ধরনের তথ্য ব্যবস্থা যা ব্যবসায়ের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণের পদ্ধতি আলোচনা করা হয়। শব্দগতভাবে হিসাব বিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এ দুটি শব্দের সমন্বিত রূপ। হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য। অন্যদিকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংগবদ্ধ জ্ঞানকেই বিজ্ঞান নামে অভিহিত করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের
অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেনসমূহের গণনা, শ্রেণীবিন্যাস, সংক্ষিপ্তকরণ, আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয়। হিসাব বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা বলতে পারি AICPA এর মতে, দ্যাট মিনস আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস একটি প্রতিষ্ঠান। তার মতে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করাকে হিসাব বিজ্ঞান বলে। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন AAA এর মতে, যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। এর পরের স্লাইডে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হবে। অ্যাকচুয়ালি ব্যবসায়ের লেনদেন সংঘটিত হওয়ার পর তা লিপিবদ্ধকরণ থেকে শুরু করে ব্যবহারকারীর কাছে তথ্য সরবরাহ করা পর্যন্ত যাবতীয় কার্যাবলীর মধ্যে হিসাব বিজ্ঞানের সাধারণ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এ ধরনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা নিচে উল্লেখ করতে পারি। নাম্বার 1, হিসাব বিজ্ঞান একটি ধারাবাহিক বাস্তব প্রক্রিয়া। এর মাধ্যমে আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং তথ্য সরবরাহের কার্য সম্পাদিত হয়। 2 নম্বর, সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ের সাথে হিসাব বিজ্ঞান জড়িত, তাই হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। 3 নম্বর, হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন সমূহ হিসাবের বইতে যুক্তিসঙ্গত উপায়ে ও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় লিপিবদ্ধ করে তার ফলাফল নির্ণয় করে থাকে, তাই হিসাব বিজ্ঞান এক ধরনের বিজ্ঞান। নাম্বার 4, হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়, তাই হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা। নাম্বার 5, হিসাব বিজ্ঞানের যাবতীয় লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় বলে এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি। নাম্বার 6, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি লেনদেন অন্য একটি লেনদেনের উপর নির্ভরশীল নয়, তাই এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া। নাম্বার 7, হিসাব বিজ্ঞানের প্রতিটি লেনদেন অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হয়। অর্থের অঙ্কে পরিমাপ অযোগ্য ঘটনা এর আওতাভুক্ত নয়। নাম্বার 8, হিসাব বিজ্ঞান প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তায় অর্থাৎ সমপরিমাণ টাকায় ডেবিট ও ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করে লিপিবদ্ধ করে। নাম্বার 9, একটি নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পত্তি, দায় ও মূলধনের পরিমাণ তথা আর্থিক অবস্থা এর মাধ্যমে জানা যায়, তাই হিসাব বিজ্ঞানকে আর্থিক অবস্থা নির্ধারণের মাধ্যম বলা যায়। নাম্বার 10, হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, তাই একে ব্যবস্থাপনার হাতিয়ার বলা হয়। উপরে উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হিসাব বিজ্ঞানের বহুবিধ ও বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের জন্যই একে অন্যান্য বিষয় থেকে সহজে আলাদা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানতে পারবো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞান একদিনেই এই পর্যায়ে আসে নাই, বিভিন্ন কাল থেকে হিসাব বিজ্ঞান তার বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। তো আমরা শুরু থেকে যদি চিন্তা করি তাহলে আমরা দেখব আদিকাল বা ডেভেলপমেন্ট পিরিয়ড, যাকে উন্মেষকালও বলা হয়, মানব সভ্যতার শুরু থেকে 1494 সালের পূর্ব পর্যন্ত উন্মেষকালের বিস্তার। বাস্তবিক পক্ষে হিসাব বিজ্ঞানের প্রচলন কখন কোথায় শুরু হয়েছিল তার কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য নেই, তবে ওই সময়ে সাধারণ মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে হিসাব তথ্যাদি সংরক্ষণ করত। 1494 সালের পূর্ব পর্যন্ত যুগে যুগে হিসাব সংরক্ষণের ধরনে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়।
আদিকালের বিভিন্ন পর্যায় রয়েছে, এর মধ্যে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রার যুগ উল্লেখযোগ্য। তারপরে আমরা পাই প্রাক বিশ্লেষণ কাল। 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত সময়কালকে প্রাক বিশ্লেষণ কাল ধরা হয়। ইতালির একজন প্রখ্যাত দার্শনিক, ধর্মযাজক ও গণিতশাস্ত্রবিদ লুকা প্যাসিওলি 1494 সালে হিসাব বিজ্ঞানের বৈপ্লবিক পরিবর্তন আনেন। তার গণিতশাস্ত্রের উপর রচিত গ্রন্থ সুম্মা দা অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপারশনিয়েট প্রপারশনালিটাতে আধুনিক হিসাব বিজ্ঞানের কলাকৌশল অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানের উন্নতি সাধিত হয়েছে। তারপর আমরা পাই বিশ্লেষণকাল। 1800 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিশ্লেষণকাল হিসেবে বিবেচনা করা হয়। এই সময় হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি কর্তৃক প্রবর্তিত দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কার্যক্রম পরিচালিত হওয়ার প্রচলন হতে থাকে। পরবর্তীতে হিসাব রক্ষকের কার্যক্রম বিভিন্নভাবে বিশ্লেষণ করা শুরু হয়। এ পর্যায়ে হিসাব বিজ্ঞানের যে শাখাগুলো দেখা যায় তা হলো আর্থিক হিসাব বিজ্ঞান, নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান, অবচয় ধারণা, রক্ষণশীলতার নীতি ইত্যাদি। শেষ পর্যায়ে আছে আমাদের আধুনিক কাল। 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে হিসাব বিজ্ঞানের আধুনিক কাল হিসেবে বিবেচনা করা হয়। এ সময় হিসাব বিজ্ঞান ব্যাপক প্রসার লাভ করে। হিসাব তথ্যের উপর ব্যাপক নির্ভরশীলতা পরিলক্ষিত হয়, যার ফলে হিসাব বিজ্ঞানের শাখা প্রশাখা উৎপত্তি ঘটে। হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান ইত্যাদি। ব্যবসায় সংরক্ষিত হিসাবসমূহের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে হিসাব মানের উন্নয়ন ঘটানো হয়। ফলে বিভিন্ন আন্তর্জাতিক হিসাব মান সংস্থার উদ্ভব ঘটে, যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড IASB। হিসাব রক্ষণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হিসাব মান IAS, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইস্যু করে থাকে। বর্তমানে হিসাব বিশারদগণ হিসাব বিজ্ঞানকে অধিকতর উন্নত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কর্মকাণ্ডেরই কিছু উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের কিছু উদ্দেশ্য পরিলক্ষিত হয়। প্রতিটি কাজ সম্পাদনের পিছনে সাধারণত এক বা একাধিক উদ্দেশ্য থাকে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। হিসাব বিজ্ঞানের ধারণা ও উৎপত্তির পিছনে এক বা একাধিক উদ্দেশ্য রয়েছে। হিসাব বিজ্ঞানের কিছু মৌলিক উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যগুলো সাধন করার জন্য হিসাব বিজ্ঞান ধারণার উৎপত্তি হয়েছে। আমরা কিছু উদ্দেশ্য পয়েন্ট আকারে আলোচনা করছি। নাম্বার 1, লেনদেন সমূহ হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধকরণ ছাড়া প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ অসম্ভব। তাই হিসাব বিজ্ঞান প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো স্থায়ীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। নাম্বার 2, একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর ফলাফল নিরূপণ করা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। যাবতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করার মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় করা সম্ভব। নাম্বার 3, ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ তথা সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ধারণ করা হিসাব বিজ্ঞানের আরেকটি প্রধান উদ্দেশ্য। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে বছর শেষে কারবারের আর্থিক অবস্থা জানা যায়। নাম্বার 4, হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের ব্যয় যথাযথভাবে নিয়ন্ত্রণ করা, কারণ ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে তা নিয়ন্ত্রণে সহায়তা করে। নাম্বার 5, প্রতিষ্ঠানের অর্থনৈতিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো হিসাব বিজ্ঞানের অপর একটি উদ্দেশ্য। নাম্বার 6, যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে জাল, জুয়াচুরি ও প্রতারণা রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণও সম্ভব। তাই জাল, জুয়াচুরি ও প্রতারণা রোধ ও নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের অন্যতম একটি উদ্দেশ্য। নাম্বার 7, হিসাব বিজ্ঞানের অপর একটি উদ্দেশ্য হল কারবারের পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সহায়তা করা। নাম্বার 8, সর্বজন স্বীকৃত নীতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করে তা সবার কাছে উপস্থাপন করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয়, যা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। অ্যাকচুয়ালি প্রতিটি জিনিসেরই গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান বিশ্বে হিসাব বিজ্ঞানের শাখা প্রশাখা এত বেশি বিস্তার লাভ করেছে যে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার দেখা যায়। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। যেমন ব্যক্তিগত পর্যায়ে আয় বুঝে ব্যয় করো, এই প্রবাদটি ব্যক্তিগত জীবনে ব্যাপকভাবে প্রচলিত। কোনো ব্যক্তি যদি হিসাব করে ব্যয় নির্বাহ না করে তাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে হিসাব বিজ্ঞানের গুরুত্ব সর্বাধিক, কারণ ব্যবসায়ের নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক ফলাফল তথা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করা প্রয়োজন হয়। এজন্য ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। সাধারণত রাষ্ট্রের বাজেট প্রণয়ন ও তার বাস্তবায়ন, সরকারের যাবতীয় আর্থিক কার্যাবলীর ক্ষেত্রে হিসাব ব্যবস্থার প্রচলন রয়েছে। রাষ্ট্রের আর্থিক বিষয় হিসাব নিকাশ ছাড়া সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এরপরে আছে আন্তর্জাতিক পর্যায়ে। পৃথিবীর সকল দেশে হিসাব বিজ্ঞানের ব্যবস্থা রয়েছে, তবে প্রত্যেক দেশেই তাদের হিসাব নিকাশের ধরন কিছুটা আলাদা ও স্বতন্ত্র। বর্তমানে হিসাব বিশারদগণ বিশ্বের হিসাব নিকাশের ক্ষেত্রে সাদৃশ্য আনার জন্য হিসাব বিজ্ঞানের নতুন নতুন কলাকৌশল আবিষ্কার করছে, যাতে করে এক দেশের সাথে অন্য দেশের হিসাবের মধ্যে তুলনা করা যায়। অতএব বলা যায়, সঠিকভাবে সংরক্ষিত হিসাব থেকে প্রাপ্ত তথ্য দ্বারা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সবাই কম বেশি উপকৃত হয়। তাই বলা যায় হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি।